হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ 15th অগস্ট, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 74th ইন্ডিপেন্ডেন্স ডে। তো স্বভাবতই দেশ জুড়ে সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাকেন্দ্র, পাড়ার ক্লাব সর্বত্রই পতাকা উত্তোলিত হচ্ছে। এই দিনটা বেশ মর্যাদার সঙ্গে ভারতবর্ষের সর্বত্র পালন করে থাকি আমরা। যদিও অন্যান্য বছরের মতো এবছরে আমরা এই যে সাড়ম্বর আয়োজন সেখানে কিছুটা হলেও ভাটা পড়েছে, ফিকে হয়েছে। অবশ্যই কারণটা কোভিড সিচুয়েশন। যাই হোক, এই দিনটার গুরুত্ব ভারতবর্ষের ইতিহাসে অন্যরকম। আজকে আমরা 2020-তে দাঁড়িয়ে, এর আগে কেটে গিয়েছে বেশ লম্বা একটা সময়। সালটা 1757। আমরা জানি পলাশির মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ নামক যে অপশক্তি ভারতবর্ষের বুকে প্রথম তাদের অস্তিত্ব খাড়া করে। তারপর 1947 পর্যন্ত, মানে টানা 190টা বছর ধরে চলে আমাদের দেশ ভারতবর্ষে। আজকে যে স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করছি, সেই ভারতবর্ষে ব্রিটিশ নামক রাজশক্তির অপশাসন দেখেছে আমাদের ভারতবর্ষ। ব্রিটিশদের সেই অপশাসন থেকে আজকে আমাদের দেশ মুক্ত। আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক। কিন্তু এই ব্রিটিশ শক্তির যে অপশক্তি, সেই শক্তির হাত থেকে আমাদের পরাধীন ভারতবর্ষকে, তৎকালীন পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতা অর্জন করতে গিয়ে ঝরে গিয়েছে অনেক তাজা প্রাণ। অনেক বিপ্লবীকেই তাদের আত্মবলিদান করতে হয়েছে। হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইকে সাথে করে ভারতবর্ষকে ব্রিটিশদের শাসন থেকে মুক্ত করতে হয়েছে, ভারতকে স্বাধীন করতে হয়েছে। মাত্র 18 বছর বয়সে তরুণ যুবক ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে তার জীবনের শেষ মুহূর্তটা হাসতে হাসতে কাটিয়েছে। এইভাবে ঝরে গিয়েছে অনেক তাজা প্রাণ, অনেক ভারত মাতার বীর সন্তান। তারা তাদের আত্মকে বলিদান দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে। তাই অনেক বিপ্লবীরই রক্তে রাঙা এই স্বাধীনতা সংগ্রামের পথ। কিন্তু আজকের দিনে 2020 15ই আগস্টে দাঁড়িয়ে একটা প্রশ্ন, সত্যি কি আমরা স্বাধীন? আমরা কি স্বাধীনতা সেই প্রকৃত স্বাদ অর্জন করতে পেরেছি আজও পর্যন্ত? দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজ সেই বিপ্লবী যারা আমাদের দেশের জন্য লড়াই করেছেন, নিজেদের প্রাণকে, আত্মকে বলিদান দিয়েছেন, তাদের আদর্শকে অনুপ্রাণিত করতে তো পারিনি, বরং তাদের আদর্শ থেকে অনেকটাই দূরে সরে এসেছি। দেশ জুড়ে অনেক জায়গাতেই ধর্ম কিংবা সাম্প্রদায়িক কারণে দলাদলি লেগেই আছে। একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে, একজন শিক্ষিত যুবক হিসেবে আমাদের তাই কর্তব্য ভারতবর্ষের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা, স্বাধীনতার এই স্বাদকে নতুনভাবে আস্বাদন করা, সমস্ত দলাদলিকে দূরে সরিয়ে রাখা, সবাইকে একজোট হয়ে এই যে সাম্প্রদায়িক যে অসম্প্রীতি সেটাকে দূর করতে হবে। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে চলতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে চলতে হবে। তবেই আমরা স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেটা আমরা আস্বাদন করতে পারব। ধর্মের নামে রাজনীতি নয়, রাজনীতি করতে হবে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, প্রকৃত উদ্দেশ্য নিয়ে। আজকে দেশ জুড়ে ধর্ম নিয়ে রাজনীতি, নোংরামি চলছে। সেটার থেকে নিজেদেরকে, বিশেষত তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। ভারতবর্ষকে তবেই আমরা রক্ষা করতে পারবো। আজকে ভেবে দেখুন, যে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে ব্রিটিশ নামক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তবে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেছিল। আজকে সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের বুকে আমরা দাঁড়িয়ে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে আমরা দূরে সরে আসছি। দেশের অনেক জায়গাতেই আজকে সাম্প্রদায়িক অসম্প্রীতি দেখা দিচ্ছে। কিন্তু কেন? সবাই মিলে যখন আমাদের দেশকে ব্রিটিশ নামক ভাইরাস থেকে রক্ষা করতে পারলো, আমরা আজকে কেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো না? দেশের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। যে অসম্প্রীতির বার্তা দেশ জুড়ে বয়ে চলেছে সেটার থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের ভারতবর্ষের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। আজকে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রেই রাজনীতির ছোঁয়া। একজন যদি মারাও যায় সেখানেও রাজনীতি, একজন যদি ধর্ষিত হয় সেখানেও রাজনীতি, একটা যদি কোনো অঘটন ঘটে যায় সেখানেও রাজনীতির ছায়া লুকিয়ে থাকে। তাই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এই সমস্ত ফাঁদে নিজেদেরকে না জড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে এই স্বাধীনতা দিবসে 15ই আগস্টের দিনে আমাদেরকে শপথ নিতে হবে, এই যে অসম্প্রীতির বার্তা দেশ জুড়ে বয়ে চলেছে সেটার থেকে আমাদেরকে অবশ্যই
মুক্ত করতে হবে। তার জন্য আমাদের মতো যুব সমাজকে অবশ্যই এগোতে হবে। তাহলেই আমাদের স্বাধীন ভারতবর্ষ আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আমরা তো স্বাধীন ভারতের নাগরিক, স্বাধীন ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। ভারতবর্ষ আমাদের, সেই অর্থে আমাদের মা, আমাদের জননী। মায়ের কাছে তো কোনো সন্তানই আলাদা নয়, সবার গুরুত্বই অপরিসীম। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান জানাই। শেষ করব কবি নজরুল, বিদ্রোহী নজরুলের একটা ছোট্ট লাইন দিয়ে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।